একটা কবিতা লিখেছিলাম কয়েকদিন আগে, তখন সচরাচর ময়দানে খুব যাওয়া হতো। তো তখন শীতকাল ছিল, লাস্ট ডিসেম্বর মাসে। তো তখন বেশ সুন্দর লাগতো ময়দানের সকালবেলা একদিন যাওয়াতে। আমার বেশ মনটা ভীষণ ভালো লেগেছিল যখন না আশেপাশে পুরো কুয়াশা ভরা একটা পুরো ময়দান, ঘাসে ঘাসে শিশির দেখা যেতে পারে। হ্যাঁ, সকালবেলার ঘোড়ার যে পেছনের একটা ওই লেজের ঝাপটা দেওয়াটাও খুব ভালো লাগবে তখন। তো তখন একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটাই পড়ে শোনাবো। অগ্রাণের শেষ প্রান্তে হেমন্তের অবসান ঘটেছে। সকালের সূর্যমুখী আকাশ ময়দানকে আলাদাই আলোকিত করছে। লোকেদের সমাবেশ আস্তে আস্তে বাড়ছে, যেন কেউ অন্তর্দর্শনে মেতে আছে মাঠের মাঝে। ফাঁকা কোনো এক জায়গায় যেখানে মনের ব্যথা কম লাগে। দূরের ভিক্টোরিয়া সব দেখে চিন্তা করে যে সে তার কার কথা ভাববে। 42-এ চিন্তা কম, কারণ টাকার সমাবেশে। ঘোড়া স্বতঃস্ফূর্ত ঘাস খাবার দৃশ্য শহরের মুখের সাথে বেশ বেমানান। কখন সূর্যের মুখ কোন অট্টালিকার মাঝখানে ভেসে উঠবে বলাটা বিস্ময়কর। কেউ ক্যামেরা হাতে সারা মাঠ পাড়ি দেবে কিছু ছবি তোলার আশায়, কেউ আবার হেঁটে যাবে নিবিড়ভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অসত্য গাছের নিচে কোনো এক প্রশিক্ষক আনমনা হয়ে বসে থাকবে। আস্তে আস্তে শীতের সকালটা আরও ঝলমলানো হয়ে উঠবে সময়ের সাথে। দুটো গাছের কথোপকথন শুরু হয়ে যায় হঠাৎই, আমার শিশির ভেজা মাঠের মাঝখানে ভাবমোহী চেহারার এক কণা মাত্র প্রকাশ। তো কবিতাটা একটা এমন জিনিস যেটার জন্য ভাষা লাগে না, শুধু মন লাগে। একটু জাস্ট কালির ছটা দিলেই লেখা হয়ে যায়। আপনারাও ট্রাই করুন।